নমস্কার বন্ধুরা, অনেক কথা বলার আছে, শেষ অবধি থাকবেন। বাংলাদেশে বাড়ছে সরকার পতনের ভয়, শুরু গণ অভ্যুত্থান, সেনাদের ঘিরে ফেলেছে জনতা, বুলেটেও হচ্ছে না আর কাজ, বুঝিয়ে দিচ্ছে সাধারণ জনতার শক্তি। সেনাদের জনগণের পাশে দাঁড়ানো রাজ্যে নিজের চোখেই দেখুন সেই দৃশ্য। দেখতেই পেলেন সেনাদের রাস্তার মাঝে ঘিরে কথা শোনাচ্ছে সাধারণ জনতা। বন্দুকের গুলিতে আর কোনো কাজ হবে না, এমনটাই দাবি তাদের। আরো একটা ভিডিওতে শোনা যাচ্ছে স্লোগান। কি স্লোগান? এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। বাংলাদেশের এমন সিচুয়েশনে সেনাবাহিনী দেশ চালাক, এমনটাই চাইছে ছাত্র থেকে শুরু করে সাধারণ জনতা। ভয়ানক কন্ডিশন হয়ে রয়েছে ঢাকায়। ছাত্র নেতারা বলছে তাদের অনেক সঙ্গী সাথী ভাইদের কিডন্যাপ করা হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের সন্ধান চাই তাদের, এমনটাই দাবি। আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। এই 24শে জুলাই নিখোঁজ ছাত্রদের জন্য সাংবাদিক বৈঠক করে কোঠার বিরুদ্ধে আন্দোলন করা ছাত্র নেতারা। আসছি এবার নেক্সট আপডেটে। একদিকে ভারত আফগানিস্তানকে সাহায্য করে চলেছে, তো অন্যদিকে চীনও তার নজর আফগানিস্তানের ভূমির ওপর রেখেছে। বড়সড় গেম খেলে চীন আফগানিস্তানে আমেরিকাকে জোর তার ধাক্কা দিয়েছে আর দখল করে নিয়েছে ওই এয়ারবেস, যেটা কখনো আমেরিকার সৈন্য ঠিকানা ছিল। খবর যেটা পাওয়া যাচ্ছে, চীন কাবুলের কাছে অবস্থিত বাগরাম এয়ারবেসে অ্যান্টি ড্রোন সিস্টেম লাগানোর পুরো প্রিপারেশন নিয়ে ফেলেছে। এটা ওই এয়ারবেসই যেখানে আমেরিকা নিজের সেনাদের মোতায়েন রাখত। কিন্তু চীন এখন বিশাল গেম খেলে ওখান থেকে কপারের মাইনিং শুরু করে দিয়েছে। এটা দুনিয়ার জন্য সত্যি চিন্তার বিষয়, কেননা এর আগে চীন আফগানিস্তানে তেল নিয়েও একই গেম খেলেছিল। চলুন এগিয়ে যাই পরবর্তী আপডেটে। পাকিস্তান এবং চীন অনবরত ভারতকে ঘেরার চেষ্টায় রয়েছে। বর্তমান সময় যেভাবে জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা দেখতে পাওয়া গেছে, তা থেকে একটা বিষয় তো পরিষ্কার, আগামী দিনে বর্ডার আবার উত্তপ্ত হতে দেখা যেতে পারে। সেই জন্য ভারত আগে থেকে প্রস্তুত থাকছে। যদি কথা বলি নৌসেনার, তো ভারতীয় নৌসেনার শক্তিকে বাড়ানোর জন্য সাবমেরিনের ফ্লিটে 3টে আরো কালবেরি ক্লাস অ্যাটাক সাবমেরিনকে সামিল করার প্রস্তুতি চলছে। এই সাবমেরিনগুলো সামিল করলে ভারতীয় নৌসেনার শক্তি বহুগুণ বেড়ে যাবে। সেই সঙ্গে চীন এবং পাকিস্তান সমুদ্রে নিজের মাথা তোলার সাহসও দেখাতে পারবে না। এই 3টে সাবমেরিনকে ম্যাজাগন ডক লিমিটেড বানাবে, আর তাদেরকে সাহায্য করার জন্য ফ্রেঞ্চ নেভাল গ্রুপও এগিয়ে আসছে। নজর রাখবেন একটু ম্যাজাগন ডকের স্টকে। ভারতীয় নৌসেনার কাছে এই ক্লাসের 6টা সাবমেরিন আগে থেকেই রয়েছে। নতুন কালবেরি ক্লাস সাবমেরিন আগের সাবমেরিনের থেকে আকারে 10 মিটার বড় হবে, অনেক বেশি অ্যাডভান্স ও শক্তিশালী হবে। নতুন সাবমেরিনের দৈর্ঘ্য এর জন্য বাড়ানো হচ্ছে যাতে তার মধ্যে ডিআরডিও দ্বারা বানানো ফুয়েল সেল বেস এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন মডিউল লাগানো যেতে পারে। এতে লিথিয়াম আয়ন ব্যাটারি লাগানো হবে। সেই সঙ্গে অতি উন্নত নেভিগেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম লাগানো হবে। এই সবগুলোই ভারতীয় হবে, মানে স্বদেশী। নতুন কালবেরি ক্লাসের প্রথম সাবমেরিন তৈরি হতে কম করে 6 বছর সময় লাগবে। সবশেষে একটা কথা যেটা আপনারা সবাই জানেন, আজকেও ঘটেছে ট্রেন দুর্ঘটনা। বেলাইন মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খণ্ডের চক্রধরপুরের নিকটে দুর্ঘটনার কবলে পড়ে ওই ট্রেন। বেলাইন হয়ে গেছে ট্রেনের প্রায় 18টা কামরা। চলছে এখন উদ্ধার কার্য। মৃতের সংখ্যা খুব বেশি না হলেও আহত হয়েছে অনেকেই। কিন্তু এত ঘন ঘন ট্রেন অ্যাক্সিডেন্ট কেন? এভাবে আর কতজন হবে পরিজন হারা? এরকমটা চলতে থাকলে 2-1 দিন বাদেই ঘটছে এমন দুর্ঘটনা। আমরা কি এরকমই মডার্নাইজেশন চেয়েছিলাম? সরকারের কাছে অনুরোধ, মডার্নাইজেশনের সাথে ছোট ছোট খামতিগুলো পূরণ করুন, না হলে আরো কত কত পরিবারের ওপর নেমে আসবে বিপদের কালো ছায়া, তার কোনো হিসাবই পাওয়া যাবে না। কোথায় আমাদের কবজ সিস্টেম
সিস্টেম প্লিজ দ্রুত ডেভেলপ করে অ্যাক্টিভেট করুন। আর দেখতে চাই না এরকম ট্রেন দুর্ঘটনা। বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।